নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। আজকে আমি ড্যামিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক মাদার টিংচার, যেটাকে অনেকে টার্নেরা মাদারও বলে ডাকে, এটিকে নিয়ে আলোচনা করব। দেখুন, পৃথিবীর যত মানুষ আছে, অর্থাৎ এই হোমিওপ্যাথিতে যৌন ক্ষমতা বাড়ানোর জন্য এই ড্যামিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিনটি দেশে এবং বিদেশে সকলেই কিন্তু এই যৌন ক্ষমতার জন্যই ব্যবহার করে থাকে, অর্থাৎ সেক্সুয়াল পাওয়ারটাকে ইনক্রিজ করার জন্যই তারা ব্যবহার করে থাকে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই সেক্সুয়াল কাজ ছাড়াও এর আরও অন্যান্য নার্ভের উপরেও এর কাজ আছে। এর 5টি সবথেকে স্পেশাল কাজ নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। এই মেডিসিনটা কিভাবে আপনারা খাবেন এবং কেমনভাবে ইউজ করলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, কাদের কাদের খাওয়া যাবে না, কাদের কাদের খাওয়া যাবে এবং কতটা পরিমাণে খাওয়া যাবে, খেলে কতটা পরিমাণে খেলে আপনারা সব থেকে বেস্ট রেজাল্ট পাবে, এটি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন। তো আগে জানিয়ে রাখি, এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন। আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর হার্বসটা, আর এটাকে বলা হয় ড্যামিয়ানা অ্যাফ্রোডিজিয়া, মানে অর্থাৎ সেক্সুয়ালের উপরে সব থেকে বেশি ভালো কাজ করে, বা টার্নার অ্যাফ্রোডিজিয়া বলতে পারেন। যৌন ক্ষমতার জন্যই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। ছোট ছোট চারা গাছ, আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আর এখানে ছোট ছোট হলদে হলদে ফুল হয়, আর এখান থেকেই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয়। ওই জন্য এর মাদার টিংচারের কালারটা দেখবেন অনেকটা হলদে টাইপের কালার হয়। তো চলুন এর 5টি স্পেশাল কাজ সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করি। তো আমি প্রথমত পুরুষদেরটা নিয়ে এখন আমি আলোচনা করতে যাচ্ছি না, অর্থাৎ পুরুষদের এর পরে আমি আলোচনা করতে যাচ্ছি। আগে আমি আলোচনা করি মহিলাদের উপরে কেমন কাজ করবে। তো সর্বপ্রথম আমি আলোচনা করব মহিলাদের অ্যামেনোরিয়া এবং ডিসমেনোরিয়া, লিউকোরিয়া, পিসিওডি, হরমোনাল ইমব্যালেন্স, ইনফার্টিলিটি, অর্থাৎ এই রকম সমস্ত কন্ডিশানে এই ড্যামিয়ানা মাদার একাই 100 খুব ভালো কাজ করে। আপনারা তো দেননি, ওই জন্য বুঝতে পারবেন না যে ডাক্তারবাবু কী বলছে। আপনারা একবার ইউজ করে তারপর দেখবেন। আমি আমার ক্লিনিকে প্রচুর পরিমাণে ইউজ করি, যার জন্য আমি আপনাদের রেজাল্টটা বললাম। এমেনোরিয়া মানে মাসিক ঠিকঠাক আসে না, অল্প অল্প করে মাসিক হয়, মানে মাসিক পুরো লিপ্ত হয়ে যাচ্ছে বলতে পারেন। মানে কোনো মাসে আসছে, কোনো মাসে আসছে না, আসলে হয়তো একদিন একটুখানি হয়েই বন্ধ হয়ে যাচ্ছে, যেটাকে এমেনোরিয়া বলা হয়। তো এটা মেন কনস্টিটিউশনাল রেমেডির সাথে আপনারা ইউজ করবেন। আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, ধাতুগত একটা চিকিৎসা করাতে হবে, তার সাথে আপনি এই মেডিসিনটি ইউজ করুন, দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন। তো নেক্সট বলবো লিউকোরিয়া, অর্থাৎ সাদা স্রাব। এটা অনেক মহিলারা এই মুহূর্তে ভুগছে, এটা ইয়ং বয়সেও ভুগছে এবং বিয়ের পরেও ভুগছে। কারোর মাসিকের আগে প্রচুর পরিমাণে সাদাস্রাব হয়, কারোর মাসিকের পরে প্রচুর পরিমাণে সাদাস্রাব হয়, কারোর জলের মতো পাতলা ডিসচার্জ হয়, কারোর দেখা যাচ্ছে গাঢ় হলদে কালারের হচ্ছে, চটচটে লম্বা তারের মতো হচ্ছে, বা পা পর্যন্ত গড়িয়ে আসছে এই রকম ধরনের। এবং সাদাস্রাব হলে প্রচুর পরিমাণে ইরিটেশন হচ্ছে, সেখানে ভ্যাজাইনাল মানে ইচিং টাইপের চলে আসছে, কাপড়ে একটা দাগ লেগে যাচ্ছে, নিজেকে একটা ডিসকমফোর্টেবল মনে হচ্ছে। তো এই রকমের জন্য, অর্থাৎ এই রকম সাদাস্রাবের জন্য মেন যে মেডিসিন, কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে আপনারা এই ওষুধটি ইউজ করুন, দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন। তো নেক্সট আমি বলবো যে এই মেডিসিনটা ডিসমেনোরিয়াতে খুব কাজ করে, খুব ভালো কাজ করে। ডিসমেনোরিয়া মানে কি, হেভি পরিমাণে ব্লিডিং হচ্ছে, অর্থাৎ ব্লিডিংটা মাসে হয়তো 15 দিন পর পর চলে আসছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, যেটা ডিসমেনোরিয়াতে হয়, আপনারা জানবেন। তো এই ডিসমেনোরিয়ার জন্য আমি বলবো মেন মেডিসিনের সাথে আপনারা করুন, অর্থাৎ কনস্টিটিউশনাল রেমেডির সাথে আপনারা ইউজ করুন, বেটার রেজাল্ট পাবে। এছাড়া মহিলাদের না ভ্যাজাইনাল এরিয়াতে একটা ইরিটেশন হয়, যার জন্য সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় তাদের কষ্ট হয়, একটা স্টিফনেস হয়, সেখানে ব্যথা যন্ত্রণা হয়। বা অনেক মহিলাদের না কি দেখা যায় যে অনেকটা পরিমাণে সেক্সুয়াল ক্ষমতা লুজ হয়ে যায় মহিলাদের। তো ওই জন্য যেমন সিপিয়াতে সেক্সুয়াল ক্ষমতা একেবারে থাকে না। তো যাই হোক, মহিলাদের যদি সেক্সুয়াল ক্ষমতা অনেকটা পরিমাণে নিচে নেমে যায়, বা সেক্স করার সময় তার ড্রাইনেস অনুভব হচ্ছে, কনস্ট্রিকশান অনুভব হচ্ছে, সে কিন্তু সেই সব মহিলাই ড্যামিয়ানা মাদার খেলে ঠিক ছেলেদের যেমন সেক্সুয়াল ইনক্রিজ করে, ঠিক মেয়েদেরও এই রকম হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করে এটাকে ইনক্রিজ করবে। এবং রিপোর্টে আপনারা যদি পান কোনো মহিলার যে ইনফার্টিলিটির সমস্যা, অর্থাৎ বাচ্চা হচ্ছে না, অর্থাৎ কেন বাচ্চা হচ্ছে না, না মহিলাদের কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে, তার জন্য তাদের বাচ্চা হচ্ছে না। আমি এর আগে যেগুলো আলোচনা করলাম, অর্থাৎ
অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, লিউকোরিয়া বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এইসব কারণের জন্য মহিলাদের বাচ্চা নাও আসতে পারে, ইনফার্টিলিটির সমস্যা হতে পারে, এবং হরমোনাল ইমব্যালেন্স। অর্থাৎ এটা যদি পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের জন্য যদি হয় বা মহিলাদের যদি আপনার প্রোজেস্টেরন হরমোন কমের জন্য যদি হয়, তাহলে দুটি ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি ব্যাপক কাজ করবে। অর্থাৎ ইনফার্টিলিটির কেস যদি কোনো ইয়ং যুবক যুবতী এসে বলে বা সবে সবে বিবাহিত পুরুষ এসে যদি আপনার বলে ইনফার্টিলিটি, তো মেয়ে বা ছেলে উভয় পক্ষকে এই ড্যামিয়ানা মাদার আপনারা খাওয়াতে পারেন, তবে মেন কনস্টিটিউশনাল রেমেডির সাথে খাওয়াবে। তো এবার আমি নেক্সট আলোচনা করব ছেলেদের। দেখুন, ছেলেদের প্রথমত বলবো নাইট ফল। এটা একটা নাইট ফলের ব্যাপক মেডিসিন। অর্থাৎ রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নদোষ হচ্ছে, বা দেখা যাচ্ছে সে স্বপ্ন কোনো কিছু দেখছে না, ঘুমে থেকে উঠে দেখলো যে তার প্যান অটোমেটিক ভিজে আছে। কেন না, তার স্বপ্নদোষ হয়েছে, প্রস্রাব দিয়ে তার ধাতুকরণ হয়ে গেছে, অর্থাৎ প্রস্রাবের দাঁত দিয়ে তার ধাতুকরণ হয়ে গেছে, এবং এর জন্য দিনকে দিন তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কমজোরি হয়ে যাচ্ছে, কোনো কিছু মনে রাখতে পারছে না, উইকনেস হয়ে যাচ্ছে, নার্ভাসলেসনেস হয়ে যাচ্ছে, এবং এই নাইট ফলসের জন্য তার দেখা যাচ্ছে রাত্রেবেলার ঘুম হচ্ছে না। তো এই রকম বিভিন্ন রকম কন্ডিশনের উপরে যেহেতু নাইট ফলসটা তার বর্তমান থাকে, তাহলে আপনারা এই মেডিসিনটি খাওয়াতে পারবেন। নেক্সট বলবো, এটা কাজ করবে ইম্পর্ট্যান্সি, অর্থাৎ ছেলেদের সেক্সুয়াল ক্ষমতা যদি কমে যায় এবং পিডি, প্রিমেচার ইজাকুলেশন, লো লিবিডো না, অর্থাৎ লিবিডো তার আছে, ইচ্ছা আছে, কিন্তু দেখা যাচ্ছে এর প্রিমেচার ইজাকুলেশন হয়েছে, যে সবে সবে নব বিবাহিতা যারা মহিলা তাদের বা পুরুষ তাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে টেনশান, নিউরাসথিনিয়া, হঠাৎ সংসারের চাপ তার মাথার উপরে পড়েছে এবং সারাদিন তার খাটাখাটনি করতে হচ্ছে, রাত্রেবেলা শক্তি পাচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক তাদের জন্য কিন্তু ড্যামিয়ানা খুব ভালো কাজ করে। ড্যামিয়ানা মাদার যেমন তাদের দুর্বলতা কমাবে, নিউরেসিয়া সমস্যা কমাবে, এবং তাদেরকে খুব ভালো সেক্সুয়াল ইনক্রিজ করবে। যাদের টাইমিং পাচ্ছে না, মোটামুটি ধরুন পাতলা জলের মতো ডিসচার্জ হয়ে যাচ্ছে, ভালোভাবে সেক্স করতে পারছে না, 2-1 মিনিটের মধ্যে ডিসচার্জ হয়ে যাচ্ছে, এবং তাদের যে সেক্স করতে গেলে একটা স্যাটিসফাই হচ্ছে না, মানে অর্গাজমটা খুব ভালোভাবে আসছে না, এবং সে মনে করছে যেন আমার স্পাম কাউন্টটা খুব কম পরিমাণে বার হচ্ছে, ধাতুটা খুব কম পরিমাণে বার হচ্ছে, গাঢ়ত্ব নেই, মানে খুব কমে গেছে। তো সেক্ষেত্রে তারা ড্যামিয়ানা মাদার অবশ্যই ইউজ করতে পারেন, বেটার রেজাল্ট দেবে। তো এটা গেল পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল উভয়ের উপরে কাজ করবে। কিন্তু নেক্সট আমি আলোচনা করব ওল্ড এজ, বয়স্ক ব্যক্তি। বয়স্ক ব্যক্তিদের কি হয় না, বিপিএইচ মানে বিনাইন প্রোস্টেট হাইপারট্রফি, মানে প্রোস্টেট, আর প্রোস্টেটের সমস্যার জন্য কি হয় না, প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যা, এছাড়া ডিমেনশিয়া, মানে তার নাম পর্যন্ত ভুলে যাবে, ভুলাক্কারমনা চলে আসবে, মানে সে রাস্তাঘাটে যাচ্ছে, রাস্তাঘাটের নাম ভুলে গেল, নিজের নাম পর্যন্ত ভুলে যায় বৃদ্ধ ব্যক্তিরা, নিউরাসথিনিয়ার কন্ডিশনে চলে যায়, মানে সে কোনো কিছু মনে রাখতে পারে না, কোনো কাজ বাজ করলে মনে করে রাখতে পারে না, কোনো জিনিস কোথাও রাখলে মনে করে রাখতে পারে না, টাকা পয়সা মনে রাখতে পারে না, নিজের নাম মনে করে রাখতে পারে না, যেটা ডিমেনশিয়া বলা হয়। এবং তার সাথে প্রোস্টেট বেড়ে যাবে, প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যা, প্রস্রাব খুলকে হবে না, বয়স্ক ব্যক্তিদের যেটা হয়, প্রস্রাব খুলে হবে না, ড্রপ বাই ড্রপ হবে, অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, এবং রাত্রে বারবার প্রস্রাব হবে, প্রস্রাব করতে গেলে হালকা ব্যথা যন্ত্রণা হতে পারে, প্রোস্টেটিক ফ্লুট, অর্থাৎ প্রোস্টেটিক ফ্লুট সেমাইনাল ডিসচার্জও হতে পারে, হ্যাঁ, মানে তার ধাতুক্ষরণ হতে পারে প্রস্রাবের সাথে বৃদ্ধদের, আর তার সাথে নিউরাসথেনিয়া, কমজোরি, ওয়েকনেস, থাকান, মানে তার ফিজিক্যাল দিক থেকে কমজোরি এবং মেন্টাল দিক থেকে কমজোরি, এর জন্য সে আর কোনো কিছু করতে পারে না, কোনো কিছু মনে রাখতে পারে না, কোনো কাজবাজ করতে পারে না, এই রকম কন্ডিশনে তারা পৌঁছে যায়। এছাড়া দেখা গিয়েছে মেল যারা পুরুষ ব্যক্তি আছে না, সবে সবে নববিবাহিতা যেসব পুরুষ আছে, বা আপনি মনে করুন যে কোনো পুরুষ যারা অফিসিয়াল কাজকর্ম করে, সারাদিন খাটাখাটনির পরে বাড়িতে আসলে তাদের আর শরীর চায় না, কোনো কিছু করতে পারে না, একেবারে নিঢাল হয়ে এসে বসলো, আর যেন জলটা গড়িয়ে খাওয়ারও তার আর উপায় নেই, মানে জল যে নিয়ে গিয়ে খাবে এরকম টাইপের ব্যাপার হয়ে যায়। তো নিউরাসথিনিয়া, হাত পায়ে যেন কোনো শক্তি পায় না, কোনো বল পায় না, মানে একেবারে যেন নিঢাল হয়ে থাকে, ঘুমিয়ে মতো পড়ে। তো এই রকম দুর্বলতা নিউরাসথিনিয়া ব্যক্তিদেরও ভালো কাজ করবে। এছাড়া যেসব মহিলা সংসারের চাপে পড়ে বিভিন্ন রকম সারাদিন কাজকর্ম করে বেড়াচ্ছে, কিন্তু শেষে মানে সন্ধ্যার দিকে এসে তারা একেবারে কমজোরি হয়ে পড়ছে, তার আর শক্তি নেই, কোনো মনে রাখার ক্ষমতা নেই, এবং তাদের শরীরের মধ্যে যেন একটা জান নেই, নিউরেসিয়া যেটাকে বলা হয়, হাত পায়ে কোনো বল পায় না, শক্তি পায় না, কমজোরি, ব্রেন ওয়েকনেস, মেমোরি ওয়েকনেস, কোনো কিছু মনে রাখতে পারে না, তার সাথে সাথে তাদের যদি ঘুমও বন্ধ হয়ে যাবে এরকম টেনশন হলে, তো ড্যামিয়ানা মাদার অবশ্যই তাদেরকে হেল্প করবে। তো বন্ধুরা, আমি
ছেলে এবং মেয়েরা যদি কোনো সময় এসে বলে যে আমাদের ইনফার্টিলিটি বাচ্চা না হওয়ার সমস্যা, তাহলে কিন্তু ড্যামিয়ানাটা আপনারা ইউজ করতে পারবেন। অনেকে ডোজের কথা বলে যে কিভাবে খাবো, দেখুন এটা প্রায় ছোট বড় সবাই ইউজ করতে পারবে, কিন্তু এটা আমি অবশ্যই বলবো এটা একটা টার্নেরা অ্যাফ্রোডিজিয়া, মানে অর্থাৎ সেক্সুয়ালের উপরে সব থেকে বেশি ভালো কাজ করে। আর যেহেতু এর মানে প্লান ইন্ডিয়াতে পাওয়া যায় এবং এর মেন হার্বস যেটা বলা হয়, যেটা একদম অরিজিনাল কুড বলা হয়, সেটা আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওই জন্য ওখান থেকে ট্রান্সপোর্ট করে আনতে গেলে আমি অবশ্যই বলবো একটা বেটার কোম্পানি চয়েস করে নেবে। আমি আপনাদেরকে বলবো না যে জার্মানি খান বা ইন্ডিয়ান খান, ইন্ডিয়ানতেও খুব ভালো ভালো কোম্পানি আছে, কম টাকাতে আপনি পেয়ে যাবেন, আপনারা একটু দেখবেন। তো এই রকম ভালো কোম্পানির ওষুধ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 10 ফোঁটা করে দিনে 3 বার খেতে পারেন। আর যদি মনে করেন যে আমি 15 ফোঁটা করে 2 বার খাবো, তাও খেতে পারেন। কিন্তু মেন মেডিসিন কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে আপনারা খাবেন, দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।